अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকে রামনবমী স্পেশাল কামিং সুন স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি। তো এরকম স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ। তো আজকে সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দিয়ে যাবে। এই ধরনের নিত্য নতুন স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো বন্ধুরা, চলো তাহলে আজকের প্রিভিউটা দেখে নেওয়া যাক। Barely on our side. I don't wanna waste what's left. Beautiful! Once more, once more, once more. नहीं তো প্রিভিউ তো তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও। তো এরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের এখানে দরকার পড়বে অ্যালাইড মোশন অ্যাপ। তো তোমাদের কাছে যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সের বিটমার্ক, প্রিসেট ও এক্সামের লিঙ্ক সব কিছু পেয়ে যাবে। তোমরা যেটা ইম্পোর্ট করতে চাও ইম্পোর্ট করে নেবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর বিটমার্ক প্রজেক্টটাকে এখানে ওপেন করবে। তো তো বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করার পর তোমাদের কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। শুরুতে দেখবে এখানে টেক্সটগুলো রেডি করা আছে তারিখ। তো এখানে যদি ফন্টটা মিসিং বলে তোমরা এখানে যে কোনো ফন্ট ইউজ করতে পারবে। তারপর তোমরা এই বিটমার্কে চলে আসবে। এই বিটমার্কে তোমাদের ফটো অ্যাড করতে হবে। আর যারা প্রিসেট ইম্পোর্ট করবে তাদের দেখবে এখানে অলরেডি ভিডিও ক্লিপটা অ্যাড হয়ে আছে, ঠিক আছে। আর যারা এক্সএমএল ইম্পোর্ট করবে তারা কি করবে, অল মিক্সের লিঙ্কে এই ভিডিও ক্লিপটা পেয়ে যাবে। ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে শুধু এফেক্টটা পেস্ট করে দিতে হবে। আর প্রিসেট ইম্পোর্ট করলে অলরেডি অ্যাড থাকবে, তোমাদের আলাদা করে অ্যাড করতে হবে না। তোমাদের শুধু এখানে ফটোগুলোকে অ্যাড করে নিতে হবে। আর লাস্টে যে আমি ভিডিও ক্লিপটা অ্যাড করেছিলাম ওই ভিডিও ক্লিপটা তোমরা চাইলে অ্যাড করতে পারো, না চাইলে এগুলোতেও ফটো অ্যাড করে এফেক্টটা অ্যাড করে দিতে পারো, ঠিক আছে। তো লাস্টে ভিডিও ক্লিপটা কেটে কেটে লাগাতে হবে। তো আমি লাস্টে তোমাদের দেখিয়ে দেবো। তার আগে তোমরা কি করবে, এখানে ফটো অ্যাড করবে নর্মালি, প্লাস আইকন, মিডিয়া, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটা ক্লিক, এই বাটনটা ক্লিক, ঠিক আছে। তো যদি ছবি লাগাও এইভাবে সব কটা বিটমার্কের ছবি লাগিয়ে দেবে। লাস্টে এগুলোতে লাগাতে চাইলে লাগিয়ে দেবে। আর যদি লাস্টেরটা ভিডিও ক্লিপ অ্যাড করতে চাও কীভাবে করবে, প্লাস আইকন, মিডিয়া, ঠিক আছে, যে ফোল্ডারে তোমাদের ভিডিও ক্লিপ থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নেবে। তারপর এখানে সিলেক্ট করবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া করবে, সাউন্ড অপশনে যাবে, সাউন্ডটাকে 0 করবে। 0 করার পর তোমরা কি করবে, এখান থেকে ব্যাক করবে, এই অ্যারো বাটনটা আবার ক্লিক করবে, এই বাটনটা আবার ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে এই বিটমার্ক অনুযায়ী এটা কাট হয়ে গেল। তো এইভাবে যে কটা বিটমার্ক থাকবে এরকমভাবে কাট লাগিয়ে নেবে। আর লাস্টের যে বাড়তি অংশটা থাকবে সিলেক্ট করবে, এই বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তো ভিডিও ক্লিপটা অ্যাড করলে এইভাবে অ্যাড করবে, আর ছবি অ্যাড করলে তোমাদের এইভাবেই অ্যাড করতে হবে কেটে কেটে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে সব কটা ছবি ও ভিডিও ক্লিপটাকে অ্যাড করে নিচ্ছি। তো বিটমার্ক অনুযায়ী সবকটা ফটো ও ভিডিও ক্লিপগুলো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পর যে সেক এফেক্ট প্রিসেটটা ইম্পোর্ট করেছিলে সেটাকে ওপেন করবে। তো ওপেন করার পর তোমরা এখানে 3টে রেক্ট্যাঙ্গেল পাবে, সিসি এফেক্ট। আর এখানে তোমরা 3টে এফেক্ট পেয়ে যাবে। আর একটা এফেক্ট আছে তোমাদের ফ্ল্যাগের এফেক্ট, যদি প্রিসেট ইম্পোর্ট করো লাগবে না, এক্সএমএল ইম্পোর্ট করলে তোমাদের লাগতে পারে, ঠিক আছে। তো এটা লেখা আছে, তোমরা এটা হাত দেবে না, ঠিক আছে। তো প্রথম যে 1 নম্বর এফেক্ট আছে সিলেক্ট করবে ছবিটাকে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে। এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্ট যেটা তোমরা বানাচ্ছিলে সেটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টে আসার পর 3.8 সেকেন্ড বিটমার্কে চলে যাবে, নিচের দিকে যাবে, এখানে দেখবে টেক্সট লেখা আছে। ও 1 নম্বর ও 2 নম্বর এফেক্ট লাগবে এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। তো কীরকম ভাবে লাগবে, তো এখানে দেখবে দুটো করে ছোট ছবি আছে, তারপরে দেখবে একটা করে একটু বড় সাইজের ছবি আছে। তো ছোট যে দুটো ছবি থাকবে সেই দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে। আর একটু যে বড় সাইজের ছবিটা আছে এটাতে 2 নম্বর এফেক্টটা লাগবে। তো প্রথম দুটো ছবিতে 1 নম্বর এফেক্ট লাগবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা টেক্সট দেখে নেবে, টেক্সট লেখা আছে নিচে নিচে। তো এইভাবে 1 নম্বর এফেক্টটাকে তোমরা এখানে কমপ্লিট করবে। আর 2 নম্বর এফেক্টের পরে পরে একটা করে ছবিতে লাগবে। এখান থেকে ব্যাকে যাবে, ব্যাকে যাওয়ার পর সেক এফেক্ট প্রিসেটটাকে আবার ওপেন করবে। তো ওপেন করার পর এখানে যে 2 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর 1 নম্বর এফেক্ট তোমরা লাগিয়েছিলে, তার মাঝখানে মাঝখানে দেখবে একটা করে ছবি তোমাদের এখানে বাকি আছে এফেক্ট লাগাতে। তো সেই সব ছবি এখানে তোমরা সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা 2 নম্বর এফেক্টটা কমপ্লিট করবে। আর 3 নম্বর এফেক্টটা তোমাদের লাগবে লাস্টের দিকে ছবিগুলো যেগুলো অ্যাড করেছিলে
ছবি অ্যাড করলে ছবিতে, আর যদি ভিডিও ক্লিপটা লাগাও কাট করে, তাহলে ভিডিও ক্লিপে অ্যাড করতে হবে। আবার থেকে তো বিটমার্ক প্রজেক্টে আসার পর তোমরা চলে আসবে, দেখবে মাঝখানে একটা ভিডিও ক্লিপ ছিল, তারপরে দুটো ছবিতে এখানে 3 নম্বর এফেক্ট লাগবে, ঠিক আছে? তো নিচের দিকে টেক্সট লেখা আছে, তো দুটো ছবিতে লাগবে। তো কি করবে, ছবি সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে এফেক্ট পেস্ট করার পর তোমরা নিচের টেক্সটগুলোকে ডিলিট করে দেবে, নাহলে যখন এক্সপোর্ট করবে টেক্সটগুলো তোমাদের দেখা যেতে পারে। তারপর এখান থেকে ব্যাকে যাবে, আবার সেই এফেক্ট প্রিসেটটায় চলে আসবে, লাস্ট যেখানে 4 নম্বর ছবিটা আছে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। তো বিটমার্ক প্রজেক্টটাতে যাওয়ার পর তোমরা যেখান থেকে ফটো অ্যাড করেছিলে লাস্টের দিকে কেটে কেটে, বা ভিডিও ক্লিপটা অ্যাড করেছিলে, সেই বিটমার্কে চলে আসবে। 21.15 সেকেন্ড আছে, তো যেরকমভাবে অ্যাড করেছিলে ভিডিও ক্লিপ, তো একটা একটা করে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে, ঠিক আছে? তো এইভাবে তোমরা এই এফেক্টটাকে কমপ্লিট করে নেবে। তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো 4 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করবে, আবার সেই এফেক্ট প্রিসেটটাই চলে আসবে। এবার যে 3টে সিসি এফেক্ট আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে 3টে সিলেক্ট করে নেবে, তারপরে লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে কপি 3 লেয়ার, তারপর এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিটমার্ক প্রজেক্টটাতে চলে আসবে। বিটমার্ক প্রজেক্টটাতে আসার পর কি করবে, লেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে পেস্ট 3 লেয়ার করে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে। তো দেখবে ডিউরেশনটা অটোমেটিক্যালি শেষ পর্যন্ত হয়ে যাবে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি। তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো। তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে শেয়ার বাটনটা ক্লিক করবে, এখানে তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে, তারপরে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।